শার্টটা কোথায় কনক? একটা কিছু প্রপার জায়গাতে এই তাড়াহুড়োর সময় কি করছো তুমি? এসব করতে বাধ্য হয়েছি। আমার বড্রবে কিছু নেই আর এখন তোমার সবকিছু ওখানেই থাকে। জানি না এসব নাটক আর কতদিন চলবে। রোজ আমার অফিস যেতে লেট হচ্ছে। এবার অব্র যেটুকুনি অফিসে দেখুক, আমি এখানে বসে বসে আমার নিজের জিনিসগুলো খুঁজে বেড়াই। আচ্ছা তুমি অস্থির হও না, আমি দেখছি। আমার অস্থির হবার না একটা কারণ আছে। আজকে মিটিংটা আমি অ্যারেঞ্জ করেছিলাম আর আমি নিজেই। কথা বাড়িয়ে তো লাভ নেই। আমার ব্লু শার্টটা বের করে দেওয়া হোক। হ্যাঁ ও তাও ভালো। আমি তো ভাবলাম লন্ড্রিতে চলে গেছে এটা। আজ অব্দি আমি তোমার জামা কাপড় নিজে না কেচে কখনো লন্ড্রিতে পাঠিয়েছি? কোনো কিছু হাতের কাছে না পেয়ে সারা বাড়ি মাথায় করে আমাকে ডাকার অভ্যেসটা গেল না। নিজের বউকে ডাকলে না কেন? আজ থেকে তোমার সবকিছু গুছিয়ে দেওয়ার দায়িত্ব ওর। মর্নিং। সবাই তো মোটামুটি এসেই গেছে, সার্ভ করি তাহলে? হেল্প লাগলে বলো। আবার আগের দিনের মতন অ্যাক্সিডেন্টালি কারো গায়ে ফেলে দিও না, অফিসে যাচ্ছি তো। তুমি চিন্তা করো না অভ্র, আমি যেটা ভালো পারি আমি আজকে সেটাই বানিয়েছি। এসব কি তুমি বানিয়েছো? হুম। বাবা, তাহলে তো আজকে ব্রেকফাস্ট জমে যাবে। তো স্পেশাল মেনু কি এইটাই? হ্যাঁ এটাই। অ্যাকচুয়ালি ও ভালোবাসে তো তাই কন্টিনেন্টাল করলাম। কি দাদাভাই ভালোবাসে মানে এই না যে সবাই সেটাই পছন্দ করবে। আর তাছাড়া আমাদের বাড়িতে প্রত্যেক দিন ব্রেকফাস্টে ভ্যারাইটিস খাবার দাবার রাখা হয়, যার যেটা পছন্দ সে সেটা নিয়ে নেয়। ঝিলমিল একদিন খেয়ে নাও না, ভালো লাগবে। ঠিক আছে, এবার সার্ভ করো। কথা কথা অনেক দেরি হয়ে যাচ্ছে তো। এক মিনিট দাদা। কনক, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? বসো এখানে। আমি এখন খাবো না মা। কেন খাবে না? এখন তার কাজের তেমন ঝামেলাও নেই, বসে পাবো না একসাথে খেয়ে নি। আমার খিদে নেই ভাই এখন। এটা আবার কিরম কথা হলো? তুমি এসো বসো এখানে। বলি আমার খিদে পেলে আমি খেয়ে নেবো, তোমরা খেয়ে নাও। মা কিছু মনে করো না, আমি আসছি একটু।
খেতে শুরু করুন, আমি ওকে পরে গিয়ে খাইয়ে দিয়ে আসবো। তুমি বরং এক কাজ করো, যার জন্য এত ভালোবেসে খাবারটা বানিয়েছো তাকে দিয়ে শুরু করো। খাও, এটা লাগলে দিচ্ছি আবার। কি হলো? জল দাও, জল। গলায় কিছু আটকালো নাকি? কিছু লাগবে না আমার। What the hell is this? সাথে কি আমি তো এটা কি হয়েছে? রান্না হয়েছে এটা? হ্যাঁ ননিদি, 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 কি হয়েছে? এগুলো কি রান্না হয়েছে? তুমি কেন তুমি যাকে তাকে দিয়ে রান্না করো কেন? হ্যাঁ কিছু জানে না বলে না কিছু না, এগুলো কেন তুমি দেখো না? না, এক সেকেন্ড, তুমি ননিদের সাথে Just shut up! একটা কথা বলবে না তুমি। রবিশ, সাতবি, এই দেখ বেশ কিছু ভালো জমির খবর পাওয়া গেছে, সবই কলকাতা আউটস্কার্টসে। এটা এখন বন্ধ কর, একটু দেখি। এইটা দেখ, এই যে জমিটা দেখছিস না, এইটা যদি পাওয়া যায় আমাদের ট্রান্সপোর্টেশনে খুব সুবিধা হবে। হ্যাঁ, তবে কিছু ধান জমি আছে, ওই চাষিরা যদি বিক্রি করতে রাজি না হয় তাহলে তো আমাদের আলাদাভাবে ভাবতে হবে। হ্যাঁ, আরে এই জমিটা দেখ, এইটা দেখ, সরি এইটা দেখ, এইটা এখানে ল্যান্ড অনেক বুঝলি, কিন্তু কিছু অসুবিধা আছে। এই রাস্তা ঘাট, তারপরে ধর জল, এগুলোর ব্যবস্থা আমাদের ফ্যাক্টরি তৈরির সাথে সাথে করতে হবে। তবে এবার আমাদের ডিসাইড করতে হবে যে আমরা কি করব। সব যদি নিজেদেরই করতে হয় তাহলে তো খুবই এক্সপেন্সিভ হয়ে যাবে। তবে ওই জমিটা পাওয়া গেলে আমাদের অনেকগুলো সুবিধা হবে বুঝলি, তাহলে ফ্যাক্টরি তৈরির কাজটাও খুব তাড়াতাড়ি শুরু করা যাবে। কি রে, কি বুঝলি? হ্যাঁ হ্যাঁ, এগুলো রেখে যাব, পরে দেখবি, নাকি এখনই বসে তাড়াতাড়ি সেটেল করে নেবো, আমরা ফাইনাল করি এখনই? কেন, কাজ ফেলে রেখে কি লাভ? সাথে কি কর না। কিন্তু মাথাটাকেও তো কাজ করাতে হবে বাবা। না না, ওই যে একটা কি কবিতা আছে না, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। আরে লাঞ্চ বক্স কোথায় পেলি? ও আরে বাড়ি থেকে খাবার এসে গেছে, এখন কাজ পার থাক, তুই আগে খেয়ে নে, তারপর আমরা আলোচনা করবো। হ্যাঁ চল চল খেয়ে নে। এটা কে পাঠিয়েছে? কে পাঠাতে পারে? কনক। হ্যাঁ তিস্তা, তুমি আমার অফিসে চলে এসো, আমরা একসাথে লাঞ্চ করতে যাবো। এত বেলা হয়ে গেল, কনককে কোথাও দেখতে পাচ্ছি না। বাগানের ছাদে সব জায়গায় দেখলাম, পৌরাণী তো কোথাও নেই গো। পারবো না আমি, আর পারবো না আমি কঠিন পরীক্ষা দিতে। নিজের স্বামীকে আমি অন্য কারোর সাথে ভাগ করে নিতে পারবো না। কি
কি লাভ আর বেঁচে থেকে আমার? কি রে, ধরলো না?